sexy lady. লোকজন এই কয় সব খারাপ এই যে এই আপনি একটু খারান তো দিই একটু খারান আমি আপনার ফোন দিতেছি এখন ইমার্জেন্সি নাকি মহিলা শব্দ আরে না আপনি ভুল শুনছেন এবার আমার টাকাটা দাও। হ্যাঁ দেওয়ার জন্য তো আপনাকে আসতে করছি নাকি টাকা তো দেবো। গোলামের ঘরে গোলাম ঘরে না একটা বাজার আমি কি খামু কি রান্ধুম হ্যাঁ আরে হক কোনো সমস্যা নাই লোকজন এই কয় সব খারাপ এই যে এই আপনি একটু খারান তো দিই একটু খারান আমি আপনার ফোন দিতেছি এখন ইমার্জেন্সি নাকি মহিলা শব্দ আরে না আপনি ভুল শুনছেন না না আমার বউ খুব ভালো মানুষ আমি একটু পরে আপনার ফোন দিতেছি কই যেতে তুমি এদিকে আয়। এই আমি রুম থেকে বাইরে হতে পারলাম না তুই আমার দাটা দেখাস ওই দাটা কেটে তোর বাবার ভাই তুই আরিস নে এই না বল একটা কথা কবি না খালি বইয়ে থাকবি বুঝছস আমারে বকস কে তুই ঘরে একটা বাজার না আমি কি করব কে বাপ তোরে কইছিলাম যে বিয়ার সময় ভালো কিছু নিয়ে আসবি বাজার নিয়ে আসবি বাজার নিয়ে আসবি আন্দোস আবার আন্দোস এখন আমি তোর কথা কইতাছি আমি যখন যামু বেলা কটা বাজে এখন 7টা বাজে না 12টার সময় ঘুরামু যদি ভাত না রাঁধছস তোরে যে কি মনে রাখিস আমি গেলাম তুই আমার দাটা দেখাস কান্দোস খুব মারিছে মেলা মারিছে জায়গা মতো মারিছে ভাই গো জায়গা মতো ভালো মারিছে আমাকে খুলে কান নালে ডাক্তার নিয়ে আসবো তো আমি আপনারা মারছে কেন বাজার করে না কাম করে না কইছি দেখা ভাই গো বাজার করে না চাই না আমি কি রান্ধো রান্না বাড়ি করেন না না খাচ্ছে আমার আবার 10 হয়ে চাইলাম না করতে পারি না আমি হাগো না খেয়ে রয়েছে গো আচ্ছা চিন্তা করেন না হেল্পিং করতেছি আমি হ্যাঁ বেশি নাই ঠিক আছে 100 বাড়াই দিন আচ্ছা বাড়াই দিয়ে মনে 100 রাখে না দাঁড়েন এই 100 দিয়ে বুঝছেন স্যান্ডেল কিনা করতে খাইয়ে বাসেন ঠিক আছে আর যা লাগে আমার বললেন বুঝছেন কোনো সমস্যা নেই আমি আপনার প্রাণের দেব চিন্তা করেন না যখন যা লাগবে মুখ ফুটে চাই ফেলাবেন বুঝছেন আর বাড়ি মাথায় আসছে না স্বামী আমার যেমন তেমন দেওয়ার আমার তা হয়েছে কি আপনি আমার কষ্টটা বুঝতে পারছেন কবে তো একটা স্বর্ণের চেন বানাইতে দিতেছে আনতে আনেই না কেন আনে না ও শালা শেষ আনবে করতে কি টেহা আছে নাকি আপনি আমার সাথে ভাব ভালোবাসা দিয়ে থাকেন স্বর্ণের চেন আমি তো মুক্তর মালাই আপনি কি করছেন সত্যি সত্যি নাকি 3 সত্যি আমার বাপে কোনোদিন মিথ্যা তো করি আর বংশের কেউ মিথ্যা তো করি না আর আমি জীবনে মিথ্যা তো কই হাজি বংশের বলা আমার দাদা হলো কাকার মসজিদের ইমাম আর বাইতুল মুকাররম জুতো পরা দাদা বুঝছেন আমরা সেই ফ্যামিলির বলা খান সব আমরা হাজি ঠিক আছে আর চিন্তা করেন না টাকা লাগবে কোনো সমস্যা নাই আপনার বাড়ির পরে আসেন আপনাকে চেক দিয়ে দেবো ঠিক আছে চেক দিয়ে দিলে আপনি আমার কাছে স্বর্ণের চেন কাটবো কত কিছু গজমতির হার মালা সব কিনে ফেলাবেন ঠিক আছে তাহলে আমি আসি ভাবি টাকা কোন সময় রাখবো আজকে দিলেই তো ভালোই আজকে লাগবো হয়েছে কি আমার টাকা তাহলে জোগাড় করা লাগবে নাকি তাহলে আমি বাড়িতে যাই আপনি বাড়ির পরে চলে আসেন আপনার অন্তে টাকা দিয়ে দিবেন ঠিক আছে আমি যাতে টাকা গুছাই কেমন আচ্ছা গেলাম তাহলে আচ্ছা হ্যাঁ দেবর ডেমন করে কইলো আমার জামাই তেমন করে কোন দিন কইলো না দেবরে মনে মায়া আছে যেমন একটু পরে আমি ঘুরি বন জঙ্গলে ফিরি তেরি মানুষ নাহি জোঠে মনে দাও কিরে মিলন কিরাম আছিস ভালো আছি তুমি ভালো এদিকে আছো কাছে আইছ ভাই বিরাদ তুই থাকবি কাছে দূরে দূরে থাইস কথা অবশ্যই কি এত তো বয়স অনেক হয়ে যাচ্ছে বিয়ে করবে কবে হয় রে ভাই কি করব দুঃখের কথা কি কব তোরে এই না তুই কত ছোট আমি বিয়ে করে ফেলেছি
হইছে রে ভাই, আর লজ্জা দিস নে, লজ্জায় তো আমার নাক কাটা যাচ্ছে। তোরা বিয়ে শাদী করে ফেলালো, তোর যে নাক কাটা যাচ্ছে, আমার তো পুরো মাথায় কাটা যাচ্ছে। এ কি করবি, গরু রে খা? গরুরে খাওয়াবো। তে আমারে খা, আমি তো গরুর মতো সমান হয়ে আছি। খাবি খা। আরে অপমান করতে রে বাবা, অপমান করতেছিস আমার। একটা বিয়ে করি না দেখে অপমান করবা কি করবা? তুই অত বড় হয়ে গেছিস, বিয়ে করবি কবে? করবানি, বুঝতে পারছি তোরা অনেকদিন বিয়ে দাঁত খাস না, খার ব্যবস্থা করতেছি, চিন্তা করিস না। তো তোর একটু বিয়ের খাওয়ার আশা তো বসে আছি। এত খাই খাই করিস কিসের জন্য? এই ঘরে খাস না? আমরা তো খাওয়ার বংশ হই। এবার লাইন আইছিস তুই, খাওয়ার বংশ। হ্যাঁ তোর বংশ সাপ করে এক সাইজি। তা তোর বউ কি তোর ঠিকঠাক মতো খাওয়ায়? হ্যাঁ খাওয়াই। আহা রে, কি খাওয়ান খাই গো, মাঝে মধ্যে তো শুনি ওই চার দোকানে বসলে শোনা যায় মিলান দেবো বলে মিলান দেবো পুতো দিয়ে শেষেছে। এ ঘটনা কি সত্যি নাকি রে? বিয়ে করেছে তো। ওই যে সেদিনকার মকবুল চাচা এসে কচ্ছে যে তোকে বাড়ির পথে যাচ্ছে, তখন ওই শালা মিথ্যা কথা কয়েছে। চাচা মিথ্যা কথা কইছে। মিথ্যা কথা কয়েছে। হ্যাঁ, চাচা মিথ্যা তো কয়, পাবলিকও মিথ্যা তো কয়, জনগণও মিথ্যা তো কয়, তুই একা সত্যি বান্দা। আমি তো সত্যি। বুঝতে তুই চিন্তা করিস না, একটা বাবারটা করতেছি খুব তাড়াতাড়ি, মানে একটা বিয়ের একটা আয়োজন করতেছি, ঠিক আছে? শুভ সংবাদ শুনলে মাত্র ওই ওই থেকে তা আমার বিয়ে খাতি যাবি, কি গিফট নিয়ে যাবি কয় দেখি? ওই আমার একটা ফাটা কাঁচা জগ আছে, বুঝছিস? এইসব নিয়ে যাবেনি। হাঁটা কিসের যাক? গাছের জগ। আল্লাহ, তা তো নিবি কইছিস বুক ফুটে, তোর মতো কিপটা লাগতো। আরে তা তো আমি নিতে চাইছি, বুঝছিস? আইসা একটা কাজ করে তোর শাড়িটারে নিয়ে যাইস, আচ্ছা নিয়ে যাবনি। আমার পাশাপাশি সাথে খাই দিবানি, বুঝছিস? আচ্ছা দিবানি। আচ্ছা ঠিক আছে, তুই চলে যা। আর শোন, গিফট কিন্তু ভুল করে আবার থুয়ে আসিস না, বাড়ি নিয়ে আসিস কিন্তু মনে। আচ্ছা নিমনে। আচ্ছা যা। আচ্ছা আচ্ছা। আমি তার চলো না ভুলবো না। এই বকিরি দিকে। ভাই দে ফেলাইছে কো ভাই, আমারে ডাকিছেন? তোরে ডাকলাম, ওই দিন যে বাগান তোন কাঁঠাল পেরে খালি কাঁঠালের টাকা দেস নাই কে? ভাই কোন কোন কাঁঠাল কবে ভাই? ওই যে আমার উত্তরপাড়ার যে কাঁঠাল বাগানটা। কবে তুই ভুলে গেছিস? না, আমি খাই নাই। এ দাঁড়া দাঁড়া, শোন, শোন। ভাই আমি একা খাইনি কিন্তু ও খাইছে। শোন, তোর অর্ধেক টাকা ওর কাছ থেকে নেন। রিপোর্ট আইছে তোর নামে, তুই টাকা তুই দিবি। ভাই স্যার কি ভাই, আমি একা খাইনি, ও খাইছে ভাই। ওর কাছ থেকে অর্ধেক টাকা নেন, তারপর আমার তো নিয়েন, বুঝছেন? হারে আমি খাইনি। তুই ভাগিস না না করে। করে ধরিস না, এনে দাঁড়া। তুই কই যাস? আন শোন, টাকা কবে দিবি? টাকা কবে দিবি? ধরে তো খাইছি না, আপনি কবে দিবেন? তুই যেদিন দিবি তারপরে আমি দেবো না। এই দুইটা কি ভাই? ঠিক মতন এক জায়গায় দাঁড়া। টাকা আসামি- কবে দিবি সেটা বল। ওর কাছে জিজ্ঞাসা করেন। আপনি বলেন। ভাই হ্যাঁ ওই টাকা দিয়ে দিবা না, নিয়ে চিন্তা করেন না, স্বামী স্বামী টাকা দিয়ে দিস, হ্যাঁ দিবি না? দিবানি গেল হ্যাঁ, টাকা দেবে, দেখছেন? আর একটা মাত্র ক্লোজ আপ ফ্রেন্ড। কালকে শিওর দিবি তো? অবশ্যই কালকে আমি ফোন দেবো, টাকা দিয়ে দেবে। আচ্ছা। ওর কাছে টাকা বুঝে নেবেন, ঠিক আছে? তাহলে আমি গেলাম। আচ্ছা তান তাহলে। তুই কি ওষুধে আসোস? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তাহলে থাক, আমি যাই। পয়সা খেতে টাকা দেবে, আমার দিয়ে লাগবে না। আর হারাম দাদা, এদিকে আয়, কই যাস? শালা তুই স্বীকার করলি কিসের জন্য? আপনি তো স্বীকার করলেন নাকি? আমি স্বীকার আমি তো করছি। না করতেছি। আমি কইছি আমি কাঁঠাল খাইছি। তুই স্বীকার করে তো এখন জরিমানা দেওয়ালি, টাকা সব তুই দিবি, পই পই করে দিবি। আমার তারে যদি টাকা আছে বুঝিস, জুতো খুলে পিটাবো তোরে। আচ্ছা মনে দিবানি থাকে। গেল গা, যা। স্বীকার তুই এসছি। যা। আচ্ছা পাইসা গেলাম, পাপড় দিয়ে পাইসা গেলাম, টাকা দিয়ে লাগলো না। দেশি ভাষায় পাল্লা ভাবি আসবে কলার না, বাসায় তাড়াতাড়ি বাসায় যাই, ভাবি লাগি। ভাই ভাবি আইসা পড়েছে না, টাকা লাগবো। চলে আসেন, 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 ঘরের ভিতরে চলেন, আসেন, আসেন। আসেন। ভাবি বসেন, 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 বসে পড়েন। দেখেন কি সুন্দর নরম জায়গা, সোয়ান ফ্লোর সফট একটা নরম, খাই সুন্দর বিছনা না। কি করেন? না একটু বুঝেন না, টাকা টাকা দেবো, টাকা টাকা দেবো, আপনার টাকা লাগবে না? টাকা দেবো আমি, টাকা লাগবে না? টাকা লাগবে তো। তাহলে আপনার লাগবে টাকা, আমার লাগবে মনের খোরাক। আসা আমরা একটু পাল্টা পাল্টি করে নিই। আপনাকে আমি টাকা দিলাম, বিনিময়ে আপনি আমার মনের খোরাক দিন। কেউ দেখবে না রে ভাবি, চিন্তা করি না, আশপাশে কেউ বুঝবে না। এই 7 দেয়ালের মধ্যে আপনি আমি ছাড়া কাক পক্ষেও ঠিক পাবেন না, বুঝছেন? ঠিক আছে ভাবি, এই তো পোষ মানিসে মুসা। এবার আমার টাকাটা দেন। হ্যাঁ, দেওয়ার জন্য তো আপনাকে আসতে করছি নাকি, টাকা তো দেবো।
সমস্যা নেই, এরকম মাঝে মাঝে এসে আমার মনের ওর কত বড় সাহস আমার জিগায় দোস্ত তুই দুইটা বউ কেমনে সামলাস এটা করে কত সামলায় আবার ভাই স্যান্ডেল ছিল না স্যান্ডেল আমি স্যান্ডেল কিনা ঘাট ঘাট করে দিলাম মারতে গাড়ি তো সময় লাগতে ফিতা দেওয়া জুতা তোর বগলে কে? ওরে বেটা 100 টাকা দিয়ে কিনছি ডেলি ডেলি ফাই দিলে ক্ষয় হয়ে যাবো না কারণ গিরিঙ্গি না লাগাইলে আমার হাত পা কামড়ায় শরীরটা কেমন মেস মেস করে মুন্নি ভাবি আছে না মুন্নি ভাবির সাথে মফিজ ভাই মানে একটা পিরিতি মানে লিকসিলিকারি কেমন জানি ভাব